মৃত্যুর পর তাদের সঙ্গী সাথীদের সঙ্গে খারাপ আচরণ করা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার ইবাদতের পরে পরেই পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। যদি তারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করার কথা বলে তাহলে তাদের কথা শোনা যাবে না, এ কথাই ঠিক, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করাও যাবে না, কারণ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির অনুগত্য নেই। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করো এবং তার সঙ্গে কোনো কিছু শিরিক করো না, এবং পিতামাতার সাথে সদা আচরণ করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, আনিশকুরুলি ওয়ালিদাইকা, তোমরা একমাত্র আমারই কৃতজ্ঞ করো, এর শুকরিয়া আদায় করো ও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পরে পরেই আমাদের উচিত পিতামাতার সাথে সদা আচরণ করা, পিতামাতার যথাযথ হক আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পর হকদার কে? তিনি বললেন, কলা উম্মুকা। সে আবার জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি বললেন, কলা উম্মুকা। সে পুনরায় জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি বললেন, কলা উম্মুকা। সে 4 নম্বরের বেলায় জিজ্ঞেস করলো, এরপর কে? তিনি বললেন, কলা আবুকা, অর্থাৎ তোমার পিতা। সম্মানীয় উপস্থিতি, এই হাদিসে 3 বার মায়ের কথা এসেছে। আপনার মাথায় তো একটা ঘটকা আসতেই পারে, কেন 3 বার মায়ের কথা এলো? বিজ্ঞানীদের মতে একজন সাধারণ মানুষ সচরাচর 45 ইউনিটে ব্যথা সহ্য করতে পারে। যদি 45 ইউনিটের ব্যথা বেশি হয়ে যায় তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেয়, এবং দেন অনেকেও করেছেন আত্মহত্যা। কিন্তু একজন মা প্রস্রাবকালে 57 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। সম্মানীয় উপস্থিতি, আপনারা কি জানেন 57 ইউনিট কাকে বলে? 57 ইউনিট ওকেই বলা হয় 10 খান হাড়কে একসঙ্গে মুচড়িয়ে ভাঙলে যেরকম ব্যথা লাগে ঠিক সেই রকমই ব্যথা লাগে 7 খান হাড় ভাঙতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অপদাস্ত, লাঞ্ছিত, অপমানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওই ব্যক্তি কে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আদরাকা লিওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা সুম্মা লাম ইদখিলাল জান্নাহ। ওই ব্যক্তি অপদাস্ত, লাঞ্ছিত, অপমানিত, যেই ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতাকে মাতাকে পেল, তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদের সদাচরণ করে জান্নাতকে কিনে নিতে পারলো না, জান্নাত পেল না। বড় দুঃখ পরিতাপের বিষয়, বর্তমান যুগে পিতাকে মাতাকে যেন দাস দাসীর ন্যায় দেখা হচ্ছে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি বিদেশে চাকরি করেন, পিতা কিংবা মাতা তার কারণবশত তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানকার ফ্রেন্ড সার্কেল, কাজেন যারা ছিল তারা জিজ্ঞেস করছে, হু ইজ হি, অর্থাৎ এই লোকটিকে। তখন সে উত্তরে বলছে, হি ইজ আওয়ার সার্ভেন্ট, এটা আমার বাড়ির চাকর। বড় দুঃখ পরিতাপের বিষয়, পৃথিবীর সেরা মানব পিতামাতার মতো অমূল্য সম্পদকে আজও চিনতে পারলো না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্তানের প্রতি কতিপয় কিছু ইতিবাচক নেতিবাচক ভঙ্গিতে কঠোর নির্দেশ দিয়ে বলেছেন, নাম্বার 1, আল্লাহ তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না এবং পিতামাতার সাথে সদা আচরণ করো। নাম্বার 2, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে উপ শব্দটাও বলো না। 3 নাম্বার নির্দেশ দিয়ে বলছেন, ফালা তানহারুমা, তাদেরকে ধমক দিও না। 4 নাম্বার নির্দেশ দিয়ে বলছেন, কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে ভালোবাসার সহিত নম্র ও ভদ্র সুরে কথা বলো। 5 নাম্বার নির্দেশ দিয়ে বলছেন, তোমার পিতামাতার জন্য স্রষ্টার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করো। বলো, ক্বালা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে করুণাময়, হে দয়াবান, তুমি তাদের প্রতি করুণা বর্ষণ করো, তুমি তাদের প্রতি রহম করো, ঠিক যেমন ভাবে তারা আমাদেরকে শৈশবকালে স্নেহে মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আজকের বক্তৃতা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রেজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন। সম্মানীয় উপস্থিতি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। পরিশেষে সেই মহান রব্বুল আলামিনের দরবারে ব্যাকুল চিত্রে প্রার্থনা করে বলি, হে আল্লাহ, তুমি আমাদের ভাই ও বোনদেরকে পিতামাতার সদাচরণ করার তৌফিক দিও, পিতামাতার যথাযথ হক আদায় করার তৌফিক দিও, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিও, তাদের মৃত্যুর পর তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ভালো আচরণ করার তৌফিক দিও। আমিন আমিন সুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।